অনেকে স্রষ্টা খুঁজে পায় না, স্রষ্টা স্বীকার করতে চায় না, বলতে চায় সবকিছু নাকি ন্যাচারাল হয়েছে, স্রষ্টা বলতে কিছু নাই। শ্রদ্ধার সাথে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাই, ভাই আপনি আপনার চোখ দেখা যেদিকে তাকাইতে মন চাই তাকান, আর গবেষণা করেন এটা কোন মানবের পক্ষে বানানো সম্ভব কিনা। আপনার বিবেক বলবে নয় নয় অসম্ভব, মাটি জমাইলেই পাহাড় হওয়া যায় না, পাহাড় আলাদা একটা বিষয়। চিৎকার দিয়ে বলেন সুবহান। আপনার দেহ আপনাকে স্বীকার করতে বাধ্য করাবে একজন স্রষ্টা আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন স্রষ্টা, জোরে বলেন একজন স্রষ্টা, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দায়িত্ব ছেড়ে দেননি, বরং এখনো পর্যন্ত যত্ন নিয়ে যাচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলেন সেই স্রষ্টা আমাদের, তিনি কে? একটু আওয়াজটা একটু বড় করে বলেন, তিনি কে? সেই আল্লাহর মনোনীত একমাত্র ধর্মের নাম ইসলাম। বুঝবেন, সেই আল্লাহর মনোনীত একমাত্র ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তালেবুল ইলম যদি ভাইয়েরা থাকেন, প্রত্যেকটা শব্দ নোট করবেন, কারণ আজকের যারা তালেবুল ইলম তারা আল্লাহ চাহে তো ইসলামের ভবিষ্যতের এক একজন খাদেম হিসেবে দাঁড়িয়ে যাবে। ইসলামের মেইন বেসটা কি? কখনো ভেবেছেন আল্লাহ নবীকে পাঠালেন একজন, বাণী প্রচার হয়েছে একজন থেকে, আজকে সারা বিশ্বে এতগুলা মানুষ ইসলাম কেন গ্রহণ করেছে? আল্লাহ পাঠাইছেন নবী কয়জন আমাদের জন্য? এই একজনে এসে সারা পৃথিবীর চেহারাটাই পাল্টাই দিয়েছে। মিথ্যাবাদীদেরকে সত্যবাদী বানিয়েছে, নেশাখোরকে নেশা ছাড়িয়ে পানি ধরাই দিয়েছে, পূজা করনে ওয়ালাকে সিজদাই ইবাদতের নামাজের ব্যবস্থা করে দিয়েছে, বেয়াদব যারা তাদেরকে আদবওয়ালা বানিয়ে দিয়েছে, অন্যায়কারীকে জুলুমকারীকে মায়াওয়ালা বানাই দিয়েছে। বানাতে বানাতে এমন ভাবে বানিয়েছে যে সমাজের মানুষেরা এক সময় নিজের কন্যাকে জীবন্ত কবর দিতে দ্বিধাবোধ করত না, সেই সমাজ থেকে আসা মানুষগুলা এক সময় এসে নিজের কন্যা সন্তানকে গালের মধ্যে চুমু দেওয়া শুরু করেছে। সুবহান। হাউ ক্যান পসিবল? কখনো ভেবেছেন? বললে তো হওয়া যায় না। আরে বর্তমানে তো বাপের কথাও ছেলে মেয়ে শুনে না। ভাই একটু বলেন না রে ভাই। শিক্ষকের কথা ততক্ষণ শুনে যতক্ষণ শিক্ষক সামনে থাকে। শিক্ষক যদি কোন রকম বলে যায় তোরা 10 মিনিট লেখ, আমি আইতাছি, আমার হুজুরে কই গেছে। একজনে বলে যে স্যার আইসা পড়া নিব, কয় তখন একটা তখন দেখা যাবে, চল আগে একটু কলম খেলি। বলেন না, বলেন না। অথচ 1450 বছর আগে আল্লাহ একজন নবীর মাধ্যমে একবার বলেছে, উম্মত রমজান আসলে রোজা রাখিও। 24 সালে এখনো পর্যন্ত আপনার এলাকায় রমজানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিভাবে সম্ভব এটা? কেন এত মান্য করাটা আসলো মানুষের ভিতরে? সারা পৃথিবী হয়রান হয়ে গিয়েছে। কিভাবে বুঝাই আপনাদেরকে ইসলাম কি জিনিস? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার আসুন, ইসলাম যে কত চমৎকার একটা সুগোছানো ধর্ম, যদি আফসোস আমরা বোঝার মতো বুঝতে জানতাম। সুবহানাল্লাহ বলে আমরা অপবিত্ররা রবের পবিত্রতার বর্ণনা করি। সুবহানাল্লাহ বলে আমরা আমাদের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে বলে আমরা গুনায় ডুবন্ত পাপী বান্দারা রবের পবিত্রতার ঘোষণা দিই। মনে রাখবেন ভাইয়েরা, এটার সওয়াবের বিষয় তো ভিন্ন জিনিস। কারো জবানের থেকে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে
একবার কোন রকম পছন্দ হয়ে যায়, রব চাহে তো সেই সুবহানাল্লাহ কবুল করে, তার পবিত্রতার বর্ণনাটা কবুল করে ওই বান্দার জবানকেও পবিত্র করে দিতে পারে, চোখকেও পবিত্র করে দিতে পারে, কলবকেও পবিত্র করে দিতে পারে, জীবনটাও পবিত্র করে দিতে পারে, বাহির ভিতরটাও পবিত্র করে দিতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য এই সব সুযোগ থেকে কখনো নিজেকে মিস করেন না। অনেক সময় দেখবেন আপনাদের আশেপাশে অনেকে বসে থাকে, মাহফিলে বসেও সুবহানাল্লাহ বলে না। খেয়াল করছেন আপনার এটা? এত করে বলানোর পরও উনি বলে না। উনি মনে করে কি, আমি তো বলিই নাই। আপনি বলেন নাই যে না, আপনাকে কেউ একজন বলতে দেয় নাই, আপনি বুঝতে পারেন নাই। কারণ আপনি সুবহানাল্লাহ বললে তো আপনার সওয়াব বেড়ে যাবে, তো সওয়াব বেড়ে গেলে তো শয়তানের পেট কামড়ায়। সেজন্য শয়তানে আপনাকে সুবহানাল্লাহ বলতে দেয় নাই। আপনি মনে করছেন আমি বলি নাই, না, আপনাকে বলতে দেওয়া হয় নাই। সেজন্য কিছু কিছু জায়গায় জোর করে হইলো কাজ করে ফেলবেন। একটু টায়ার লাগতেছে, নামাজটা এখন ফরমু জোর বলেন না, বলেন না। পানিটা একটু বেশি ঠান্ডা, গরম পানিও নেই। প্রত্যেকদিন তো গরম পানি দিয়ে বানাইছি, আজকে একটু ঠান্ডা পানির মজা নিব। চল ঠান্ডা পানি দিয়ে বানাই। কিছু কিছু জায়গায় জোর করলে, জোরাজোরি করলে, কষ্ট বেশি করলে সওয়াবও বেশি হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে প্রাণ খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টিতে বড় হিকমত আছে। বড় কি আছে? আম্মু আম্মু, দুপুরবেলা যখন কোন রকম খাওয়া দাওয়া করে একটু আরাম করতে যায় মানুষ, কাক মশাই চিল্লানো শুরু করে। কাকের চিল্লানো তো অনেক সময় ঘুমানো। তখন এক মানুষ বলে, কাকগুলোর মাইরে ফেললে ভালো হতো। এবার সে পিস্তল নিয়ে নামছে কাক মারার অভিযানে। দুই একদিন পরে বন বিভাগ এসে তারে গ্রেফতার করছে। বুঝবেন কথা? বন বিভাগ এসে তাকে গ্রেফতার করছে। আমার অপরাধ কি? কই তুই কাক মারছস। তো কাকগুলা কি, এগুলার কোনো কাম আসেনি, কাক থাইকা লাভ কি? তখন সে বন বিভাগ বলে, আল্লাহর সৃষ্টিতে অহেতুক বলে কোনো কিছুই নাই। এই পৃথিবীর রক্ষা করার জন্য কাকেরও বড় দরকার আছে। আর একটু জোরে বলেন। কাকে কখনো ভালো জায়গায় বসে নাকি ময়লা জায়গায়? বলেন না ভাই। ময়লা জায়গায় তো কেউ বসতে চায় না, কাক বসে কেন? আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ময়লা জায়গায় বসে কাকের মুখ থেকে একটা লালা বের হয়, যে লালাটা ওই ময়লাগুলার দুর্গন্ধকে কমিয়ে রাখতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। তাহলে এই ময়লার দুর্গন্ধ কমানোর জন্য কাকের দরকার আছে। ভাই আর একটু জোরে বলেন না, কাকের দরকার। আপনি যদি পৃথিবীর থেকে কাক তুলে ফেলেন, চতুর্দিকে ময়লা আর ময়লা বেড়ে যাবে। বলেন না, বলেন না, বলেন না। তাহলে কাক একটা সামান্য জিনিস, কিন্তু সৃষ্টিগতভাবে সেটার ইম্পর্টেন্ট অনেক বেশি। তুফান আসার আগে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানান দেয় এই আগামীকালকে আসতে পারে, কিন্তু যে টাইম বলে সেই টাইমে জীবনও আমি তো দেখি নাই, আপনারা করেন না। সেজন্য বলে যে সবচাইতে সহজ সরি আবহাওয়া, সরি আবহাওয়ার চাকরি সবচাইতে সহজ। কেমনে জানেননি? আগামীকালকে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন না রে ভাই। যদি রিস্ক নাই, কোনো রিস্ক নাই। আগামীকালকে সকাল 7টা নাগাদ তুফানটা হামলা করতে পারে। 7টা, 7:30, 8টা, 9টা, 10টা। আমার কিছুক্ষণ পরে নিউজ দেখি এটা চলে গেছে 7টার খবরটা, কয় 12টায় আসতে পারে। এই পর্যন্ত কেউ তারে আঙ্গুল তুলে বিচারের আওতায় আনে কেন? আল্লাহর হুকুম আলাদা বলে একটা শব্দ আছে। সুবহানাল্লাহ। এবার একটু প্রত্যেকটা কথায় মনোযোগ দিবেন। আল্লাহর সৃষ্টিতে একটা সৃষ্টি আছে যার নাম পিঁপড়া। সে ভূমিকম্প আসার আগেই বলতে পারে। সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাইয়া কইন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? শুনলে বলেন সুবহানাল্লাহ।
এই পিঁপড়াটা সৃষ্টিতে অতি নগণ্য। এমনও হতে পারে আপনারা পিঁপড়ার ঘরের উপর বসে রয়েছেন। কথা বলেন না, ঠিক কিনা? পিঁপড়ার বাসভবনের উপর হয়তো আমরা বসে আছি এখন বর্তমানে। এই পিঁপড়াটা সৃষ্টিতে এত ক্ষুদ্র, এত নগণ্য, বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই পিঁপড়া জাতির এই পৃথিবীর কোনো একটা অঘটন ঘটার আগে তাদের বিহেভিয়ারের মধ্যে সেটা লক্ষণ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনি এই জায়গায় একটা মিষ্টি রাইখা যান, আধা ঘন্টা পরে আইসা দেখবেন পুরো একটা ট্রেনের লাইন। আসছে কয়জন? খবর পাইছে কয়জন? তুই পাইলি কেমনে? আল্লাহ আমাদেরকে নাকে এমন একটা পাওয়ার দিয়েছেন, অনেক দূরের গান শুনলে আমরা বুঝতে পারি এটা কত মিটার দূরে আছে এবং কি খাবার আছে। আবার সে এখান থেকে এন্টিনারের মাধ্যমে নিউজ পৌঁছায় দেয়। এন্টিনারের মাধ্যমে নিউজ। এটা বলার মেন কারণ হচ্ছে অনেকে স্রষ্টা খুঁজে পায় না, স্রষ্টা স্বীকার করতে চায় না, বলতে চায় সবকিছু নাকি ন্যাচারাল হয়েছে, স্রষ্টা বলতে কিছু নাই। শ্রদ্ধার সাথে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাই, ভাই আপনি আপনার চোখ দেখা যেদিকে তাকাইতে মন চাই তাকান, আর গবেষণা করেন এটা কোনো মানবের পক্ষে বানানো সম্ভব কিনা। আপনার বিবেক বলবে নয় নয় অসম্ভব, মাটি জমাইলেই পাহাড় হওয়া যায় না, পাহাড় আলাদা একটা বিষয়। চিৎকার দিয়ে বলেন সুবহান। আপনার দেহ আপনাকে স্বীকার করতে বাধ্য করাবে একজন স্রষ্টা আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন স্রষ্টা, জোরে বলেন একজন স্রষ্টা, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দায়িত্ব ছেড়ে দেননি, বরং এখনো পর্যন্ত যত্ন নিয়ে যাচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলেন সেই স্রষ্টা আমাদের, তিনি কে? একটু আওয়াজটা একটু বড় করে বলেন, তিনি কে? সেই আল্লাহর মনোনীত একমাত্র ধর্মের নাম ইসলাম। বুঝবেন, সেই আল্লাহর মনোনীত একমাত্র ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তালেবুল ইলম যদি ভাইয়েরা থাকেন প্রত্যেকটা শব্দ নোট করবেন, কারণ আজকের যারা তালেবুল ইলম তারা আল্লাহ চাহে তো ইসলামের ভবিষ্যতের এক একজন খাদেম হিসেবে দাঁড়িয়ে যাবে। ইসলামের মেইন বেসটা কি? কখনো ভেবেছেন আল্লাহ নবীকে পাঠালেন একজন, বাণী প্রচার হয়েছে একজন থেকে, আজকে সারা বিশ্বে এতগুলা মানুষ ইসলাম কেন গ্রহণ করেছে? ভাইয়া একদম নিরিবিলি, যত নিরিবিলি থাকতে পারবেন আমার জন্য বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ হবে। আল্লাহ পাঠাইছেন নবী কয়জন আমাদের জন্য? এই একজনে এসে সারা পৃথিবীর চেহারাটাই পাল্টাই দিয়েছে। মিথ্যাবাদীদেরকে সত্যবাদী বানিয়েছে, নেশাখোরকে নেশা ছাড়িয়ে পানি ধরাই দিয়েছে, পূজা করনে ওয়ালাকে সিজদাই ইবাদতের নামাজের ব্যবস্থা করে দিয়েছে, বেয়াদব যারা তাদেরকে আদবওয়ালা বানিয়ে দিয়েছে, অন্যায়কারীকে জুলুমকারীকে মায়াওয়ালা বানাই দিয়েছে। বানাতে বানাতে এমন ভাবে বানিয়েছে যে সমাজের মানুষেরা এক সময় নিজের কন্যাকে জীবন্ত কবর দিতে দ্বিধাবোধ করত না, সেই সমাজ থেকে আসা মানুষগুলা এক সময় এসে নিজের কন্যা সন্তানকে গালের মধ্যে চুমু দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। হাউ ক্যান পসিবল? কখনো ভেবেছেন? বললে তো হওয়া যায় না। আরে বর্তমানে তো বাপের কথাও ছেলে মেয়ে শুনে না। ভাই একটু বলেন না রে ভাই। শিক্ষকের কথা ততক্ষণ শুনে যতক্ষণ শিক্ষক সামনে থাকে। শিক্ষক যদি কোন রকম বলে যায় তোরা 10 মিনিট লেখ, আমি আইতাছি, আমার হুজুরে কয় গেছে। একজনে বলে যে স্যার আইসা পড়া নিব, কয় তখন একটা তখন দেখা যাবে, চল আগে একটু কলম খেলি। বলেন না?
অথচ 1450 বছর আগে আল্লাহ একজন নবীর মাধ্যমে একবার বলেছে, উম্মত রমজান আসলে রোজা রাখিও। 24 সালে এখনো পর্যন্ত আপনার এলাকায় রমজানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিভাবে সম্ভব? কেন তো মান্য করাটা আসলো মানুষের ভিতরে? সারা পৃথিবী হয়রান হয়ে গিয়েছে। কিভাবে বুঝাই আপনাদেরকে ইসলাম কি জিনিস? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার আসুন ভাইয়া, মনোযোগ। পিঁপড়ারও দরকার আছে, কাকেরও দরকার আছে, মৌমাছির দরকার আছে, ছোট্ট ছোট্ট যা তারও দরকার আছে। আপনি আমি একটা জিনিসকেও ফেলে দিতে, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা একটা সৃষ্টিকে সম্মানের আসন দান করেছেন, আশরাফুল মখলুকাতের সার্টিফিকেট দিয়েছেন, তারা হচ্ছে মানব জাতি। বুঝতে কোনো কষ্ট হচ্ছে না তো? আশরাফুল মখলুকাত মানব জাতি। এই মানব জাতিটাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। এই মানব জাতিটাই পৃথিবীতে সবচাইতে দামি। এই কথাটা মাথার এক কোণায় বসিয়ে রাখুন, যেন পরের কথার সাথে আপনারা মিলটা খুঁজে পান। আল্লাহ আমাদের সবার অন্তরকে পরিবর্তন করে দিন। একটু মন থেকে ভালোবেসে বলেন না আমিন। আল্লাহ আমাদের সকলের অন্তরে নূর দান করুক। আল্লাহ আমাদের ইবাদতের মধ্যে যোগ দান করুক। আল্লাহ আমাদের বিবেকের মধ্যে রহমত দান করুক। আল্লাহ তাআলা আমাদের চিন্তার মধ্যে প্রশান্তি দান করুক। আলহামদুলিল্লাহ বলে শুরু করে শেষটা করার সময় ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করে, আর মাঝখানে যতক্ষণ আলোচনা করে বেশিরভাগ সময় সুবহানাল্লাহটা বলে এবং বলায়। খেয়াল করছেন? করলে একটু বলেন না, খেয়াল করছেন? কখনো ভেবেছেন কিরে মাঝখানে শুধু সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ কেন? ইসলাম যে কত চমৎকার একটা সুগুছানো ধর্ম, যদি আফসোস আমরা বোঝার মতো বুঝতে জানতাম। সুবহানাল্লাহ বলে আমরা অপবিত্ররা রবের পবিত্রতার বর্ণনা করি। সুবহানাল্লাহ বলে আমরা আমাদের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে বলে আমরা গুনায় ডুবন্ত পাপী বান্দারা রবের পবিত্রতার ঘোষণা দিই। মনে রাখবেন ভাইয়েরা, এটার সওয়াবের বিষয় তো ভিন্ন জিনিস। কারো জবানের থেকে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে একবার কোন রকম পছন্দ হয়ে যায়, রব চাহে তো সেই সুবহানাল্লাহ কবুল করে তার পবিত্রতার বর্ণনাটা কবুল করে ওই বান্দার জবানকেও পবিত্র করে দিতে পারে, চোখকেও পবিত্র করে দিতে পারে, কলবকেও পবিত্র করে দিতে পারে, জীবনটাও পবিত্র করে দিতে পারে, বাহির ভিতরটাও পবিত্র করে দিতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য এই সব সুযোগ থেকে কখনো নিজেকে মিস করেন না। অনেক সময় দেখবেন আপনাদের আশেপাশে অনেকে বসে থাকে, মাহফিলে বসেও সুবহানাল্লাহ বলে না। খেয়াল করছেন আপনার এটা? এত করে বলানোর পরও উনি বলে না। উনি মনে করে কি আমি তো বলিই নাই। আপনি বলেন নাই যে না, আপনাকে কেউ একজন বলতে দেয় নাই, আপনি বুঝতে পারেন নাই। কারণ আপনি সুবহানাল্লাহ বললে তো আপনার সওয়াব বেড়ে যাবে, তো সওয়াব বেড়ে গেলে তো শয়তানের পেট কামড়ায়। সেজন্য শয়তানে আপনাকে সুবহানাল্লাহ বলতে দেয় নাই। আপনি মনে করছেন আমি বলি নাই, না, আপনাকে বলতে দেওয়া হয় নাই। সেজন্য কিছু কিছু জায়গায় জোর করে হইলো কাজ করে ফেলবেন। একটু টায়ার লাগতেছে, নামাজটা এখন পড়বো। জোর বলেন না, বলেন না। পানিটা একটু বেশি ঠান্ডা, গরম পানিও নাই। প্রত্যেক দিন তো গরম পানি দিয়ে বানাইছি, আজকে একটু ঠান্ডা পানির মজা নিব। চল ঠান্ডা পানি দিয়ে বানাই। কিছু কিছু জায়গায় জোর করলে, জোরাজোরি করলে, কষ্ট বেশি করলে সওয়াবও বেশি হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে প্রাণ খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টিতে বড় হিকমত আছে। বড় কি আছে? আম্মু আম্মু, দুপুরবেলা যখন কোন রকম খাওয়া দাওয়া করে একটু আরাম করতে যায় মানুষ, কাক মশাই চিল্লানো শুরু করে।
কাকের চিল্লানো তো অনেক সময় ঘুমানো। তখন এক মানুষ বলে কাকগুলোর মাইরে ফেললে ভালো। এবার সে পিস্তল নিয়ে নামছে কাক মারার অভিযানে। 2-1 দিন পরে বন বিভাগ এসে তারে গ্রেফতার করছে। বুঝবেন কথা, বন বিভাগ এসে তাকে গ্রেফতার করছে। আমার অপরাধ কি? কই তুই কাক মারছস। তো কাকগুলা কি, এগুলার কোনো কাম আসেনি, কাক থাইকা লাভ কি? তখন সে বন বিভাগ বলে আল্লাহর সৃষ্টিতে অহেতুক বলে কোনো কিছুই নাই, এই পৃথিবীর রক্ষা করার জন্য কাকেরও বড় দরকার আছে। আর একটু জোরে বলেন। কাকে কখনো ভালো জায়গায় বসে নাকি ময়লা জায়গায়? বলেন না ভাই। ময়লা জায়গায় তো কেউ বসতে চায় না, কাক বসে কেন? আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ময়লা জায়গায় বসে কাকের মুখ থেকে একটা লালা বের হয়, যে লালাটা ওই ময়লাগুলার দুর্গন্ধকে কমিয়ে রাখতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। তাহলে এই ময়লার দুর্গন্ধ কমানোর জন্য কাকের দরকার আছে। ভাই আর একটু জোরে বলেন না, কাকের দরকার। আপনি যদি পৃথিবীর থেকে কাক তুলে ফেলেন, চতুর্দিকে ময়লা আর ময়লা বেড়ে যাবে। বলেন না, বলেন না, বলেন না। তাহলে কাক একটা সামান্য জিনিস, কিন্তু সৃষ্টিগতভাবে সেটার ইম্পর্টেন্ট অনেক বেশি। তুফান আসার আগে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানান দেয় এই আগামী কালকে আসতে পারে, কিন্তু যে টাইম বলে সেই টাইমে জীবনও আমি তো দেখি নাই, আপনারা করেন না, সেজন্য বলে যে সবচাইতে সহজ সরি আবহাওয়া, সরি আবহাওয়ার চাকরি সবচাইতে সহজ। কেমনে জানেননি? আগামীকালকে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন না রে ভাই। যদি রিস্ক নাই, কোনো রিস্ক নাই। আগামীকালকে সকাল 7টা নাগাদ তুফানটা হামলা করতে পারে। 7টা, 7:30, 8টা, 9টা, 10টা। ওমা কিছুক্ষণ পরে নিউজ দেখি এটা চলে গেছে 7টার খবরটা, কয় 12টায় আসতে পারে। এই পর্যন্ত কেউ তারে আঙ্গুল তুলে বিচারের আওতায় আনে কেন? আল্লাহর হুকুম আলাদা বলে একটা শব্দ আছে। সুবহানাল্লাহ। এবার একটু প্রত্যেকটা কথায় মনোযোগ দিবেন। আল্লাহর সৃষ্টিতে একটা সৃষ্টি আছে যার নাম পিঁপড়া। সে ভূমিকম্প আসার আগেই বলতে পারে। সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাইয়া কইন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? শুনলে বলেন সুবহানাল্লাহ। এই পিঁপড়াটা সৃষ্টিতে অতি নগণ্য। এমনও হতে পারে আপনারা পিঁপড়ার ঘরের উপর বসে রয়েছেন। কথা বলেন না, ঠিক কিনা? পিঁপড়ার বাসভবনের উপর হয়তো আমরা বসে আছি এখন বর্তমানে। এই পিঁপড়াটা সৃষ্টিতে এত ক্ষুদ্র, এত নগণ্য, বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই পিঁপড়া জাতির এই পৃথিবীর কোনো একটা অঘটন ঘটার আগে তাদের বিহেভিয়ারের মধ্যে সেটা লক্ষণ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনি এই জায়গায় একটা মিষ্টি রাইখা যান, আধা ঘন্টা পরে আইসা দেখবেন পুরো একটা ট্রেনের লাইন। আসছে কয়জন? খবর পাইছে কয়জন? তুই পাইলি কেমনে? আল্লাহ আমাদেরকে নাকে এমন একটা পাওয়ার দিয়েছেন, অনেক দূরের গান শুনলে আমরা বুঝতে পারি এটা কত মিটার দূরে আছে এবং কি খাবার আছে। আবার সে এখান থেকে এন্টিনারের মাধ্যমে নিউজ পৌঁছায় দেয়। এন্টিনারের মাধ্যমে নিউজ। এটা বলার মেন কারণ হচ্ছে অনেকে স্রষ্টা খুঁজে পায় না, স্রষ্টা স্বীকার করতে চায় না, বলতে চায় সবকিছু নাকি ন্যাচারাল হয়েছে, স্রষ্টা বলতে কিছু নাই। শ্রদ্ধার সাথে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাই, ভাই আপনি আপনার চোখ দেখা যেদিকে তাকাইতে মন চাই তাকান, আর গবেষণা করেন এটা কোন মানবের পক্ষে বানানো সম্ভব কিনা। আপনার বিবেক বলবে নয় নয় অসম্ভব, মাটি জমাইলেই পাহাড় হওয়া যায় না, পাহাড় আলাদা একটা বিষয়। চিৎকার দিয়ে বলেন সুবহান। আপনার দেহ আপনাকে স্বীকার করতে বাধ্য করাবে একজন স্রষ্টা আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন স্রষ্টা, জোরে বলেন একজন স্রষ্টা।
যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দায়িত্ব ছেড়ে দেননি, বরং এখনো পর্যন্ত যত্ন নিয়ে যাচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, সেই স্রষ্টা আমাদের, তিনি কে? একটু আওয়াজটা একটু বড় করে বলেন, তিনি কে? সেই আল্লাহর মনোনীত একমাত্র ধর্মের নাম ইসলাম। বুঝবেন, সেই আল্লাহর মনোনীত একমাত্র ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তালেবুল ইলম যদি ভাইয়েরা থাকেন, প্রত্যেকটা শব্দ নোট করবেন, কারণ আজকের যারা তালেবুল ইলম, তারা আল্লাহ চাহে তো ইসলামের ভবিষ্যতের এক একজন খাদেম হিসেবে দাঁড়িয়ে যাবে। ইসলামের মেইন বেসটা কি? কখনো ভেবেছেন আল্লাহ নবীকে পাঠালেন একজন, বাণী প্রচার হয়েছে একজন থেকে, আজকে সারা বিশ্বে এতগুলা মানুষ ইসলাম কেন গ্রহণ করেছে? ভাইয়া ভাইয়া, একদম নিরিবিলি, যত নিরিবিলি থাকতে পারবেন আমার জন্য বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ হবে। আল্লাহ পাঠাইছেন নবী কয়জন আমাদের জন্য? এই একজনে এসে সারা পৃথিবীর চেহারাটাই পাল্টাই দিয়েছে। মিথ্যাবাদীদেরকে সত্যবাদী বানিয়েছে, নেশাখোরকে নেশা ছাড়িয়ে পানি ধরাই দিয়েছে, পূজা করনে ওয়ালাকে সিজদাই ইবাদতের নামাজের ব্যবস্থা করে দিয়েছে, বেয়াদব যারা তাদেরকে আদবওয়ালা বানিয়ে দিয়েছে, অন্যায়কারীকে জুলুমকারীকে মায়াওয়ালা বানাই দিয়েছে। বানাতে বানাতে এমন ভাবে বানিয়েছে যে সমাজের মানুষেরা এক সময় নিজের কন্যাকে জীবন্ত কবর দিতে দ্বিধাবোধ করত না, সেই সমাজ থেকে আসা মানুষগুলা এক সময় এসে নিজের কন্যা সন্তানকে গালের মধ্যে চুমু দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। হাউ ক্যান পসিবল? কখনো ভেবেছেন? বললে তো হওয়া যায় না। আরে বর্তমানে তো বাপের কথাও ছেলে মেয়ে শুনে না। ভাই একটু বলেন না রে ভাই। শিক্ষকের কথা ততক্ষণ শুনে যতক্ষণ শিক্ষক সামনে থাকে। শিক্ষক যদি কোন রকম বলে যায় তোরা 10 মিনিট লেখ, আমি আইতাছি, আমার হুজুরে কয় গেছে। একজনে বলে যে স্যার আইসা পড়া নিব, কয় তখন একটা তখন দেখা যাবে, চল আগে একটু কলম খেলি। বলেন না বলেন না। অথচ 1450 বছর আগে আল্লাহ একজন নবীর মাধ্যমে একবার বলেছে, উম্মত রমজান আসলে রোজা রাখিও। 24 সালে এখনো পর্যন্ত আপনার এলাকায় রমজানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিভাবে সম্ভব এটা? কেন এত মান্য করাটা আসলো মানুষের ভিতরে? সারা পৃথিবী হয়রান হয়ে গিয়েছে। কিভাবে বুঝাই আপনাদেরকে ইসলাম কি জিনিস? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার আসুন ভাইয়া, মনোযোগ। পিঁপড়ারও দরকার আছে, কাকেরও দরকার আছে, মৌমাছির দরকার আছে, ছোট্ট ছোট্ট যা তারও দরকার আছে। আপনি আমি একটা জিনিসকেও ফেলে দিতে, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা একটা সৃষ্টিকে সম্মানের আসন দান করেছেন, আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেট দিয়েছেন, তারা হচ্ছে মানব জাতি। বুঝতে কোনো কষ্ট হচ্ছে না তো? আশরাফুল মাখলুকাত মানব জাতি। এই মানব জাতিটাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। এই মানব জাতিটাই পৃথিবীতে সবচাইতে দামি। এই কথাটা মাথার এক কোণায় বসিয়ে রাখুন, যেন পরের কথার সাথে আপনারা মিলটা খুঁজে পান। আল্লাহ আমাদের সবার অন্তরকে পরিবর্তন করে দিন। একটু মন থেকে ভালোবেসে বলেন না আমিন। আল্লাহ আমাদের সকলের অন্তরে নূর দান করুক। আল্লাহ আমাদের ইবাদতের মধ্যে যোগ দান করুক। আল্লাহ আমাদের বিবেকের মধ্যে রহমত দান করুক। আল্লাহ তাআলা আমাদের চিন্তার মধ্যে প্রশান্তি দান করুক। আলহামদুলিল্লাহ বলে শুরু করে শেষটা করার সময় ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করে, আর মাঝখানে যতক্ষণ আলোচনা করে বেশিরভাগ সময় সুবহানাল্লাহটা বলে এবং বলায়। খেয়াল করছেন? করলে একটু বলেন না, খেয়াল করছেন? কখনো ভেবেছেন কিরে মাঝখানে শুধু সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ কেন?
ইসলাম যে কত চমৎকার একটা সুগোছানো ধর্ম, যদি আফসোস আমরা বোঝার মতো বুঝতে জানতাম। সুবহানাল্লাহ বলে আমরা অপবিত্ররা রবের পবিত্রতার বর্ণনা করি। সুবহানাল্লাহ বলে আমরা আমাদের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে বলে আমরা গুনায় ডুবন্ত পাপী বান্দারা রবের পবিত্রতার ঘোষণা দিই। মনে রাখবেন ভাইয়েরা, এটার সওয়াবের বিষয় তো ভিন্ন জিনিস। কারো জবানের থেকে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে একবার কোন রকম পছন্দ হয়ে যায়, রব চাহে তো সেই সুবহানাল্লাহ কবুল করে তার পবিত্রতার বর্ণনাটা কবুল করে ওই বান্দার জবানকেও পবিত্র করে দিতে পারে, চোখকেও পবিত্র করে দিতে পারে, কলবকেও পবিত্র করে দিতে পারে, জীবনটাও পবিত্র করে দিতে পারে, বাহির ভিতরটাও পবিত্র করে দিতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য এই সব সুযোগ থেকে কখনো নিজেকে মিস করেন না। অনেক সময় দেখবেন আপনাদের আশেপাশে অনেকে বসে থাকে, মাহফিলে বসেও সুবহানাল্লাহ বলে না। খেয়াল করছেন আপনারা এটা? এত করে বলানোর পরও উনি বলে না। উনি মনে করে কি আমি তো বলিই নাই। আপনি বলেন নাই যে না, আপনাকে কেউ একজন বলতে দেয় নাই, আপনি বুঝতে পারেন নাই। কারণ আপনি সুবহানাল্লাহ বললে তো আপনার সওয়াব বেড়ে যাবে, তো সওয়াব বেড়ে গেলে তো শয়তানের পেট কামড়ায়। সেজন্য শয়তানে আপনাকে সুবহানাল্লাহ বলতে দেয় নাই। আপনি মনে করছেন আমি বলি নাই, না, আপনাকে বলতে দেওয়া হয় নাই। সেজন্য কিছু কিছু জায়গায় জোর করে হইলো কাজ করে ফেলবেন। একটু টায়ার লাগতেছে, নামাজটা এখন ফরমু জোর বলেন না, বলেন না। পানিটা একটু বেশি ঠান্ডা, গরম পানিও নেই। প্রত্যেকদিন তো গরম পানি দিয়ে বানাইছি, আজকে একটু ঠান্ডা পানির মজা নিব। চল ঠান্ডা পানি দিয়ে বানাই। কিছু কিছু জায়গায় জোর করলে, জোরাজোরি করলে, কষ্ট বেশি করলে সওয়াবও বেশি হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে প্রাণ খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টিতে বড় হিকমত আছে। বড় কি আছে? আম্মু আম্মু, দুপুরবেলা যখন কোন রকম খাওয়া দাওয়া করে একটু আরাম করতে যায় মানুষ, কাক মশাই চিল্লানো শুরু করে। কাকের চিল্লানো তো অনেক সময় ঘুমানো। তখন এক মানুষ বলে কাকগুলোর মাইরে ফেললে ভালো। এবার সে পিস্তল নিয়ে নামছে কাক মারার অভিযানে। দুই একদিন পরে বন বিভাগ এসে তারে গ্রেফতার করছে। বুঝবেন কথা? বন বিভাগ এসে তাকে গ্রেফতার করছে। আমার অপরাধ কি? কই তুই কাক মারছস। তো কাকগুলা কি, এগুলোর কোনো কাম আসেনি, কাক থাইকা লাভ কি? তখন সে বন বিভাগ বলে আল্লাহর সৃষ্টিতে অহেতুক বলে কোনো কিছুই নাই। এই পৃথিবীর রক্ষা করার জন্য কাকেরও বড় দরকার আছে। আর একটু জোরে বলেন। কাকে কখনো ভালো জায়গায় বসে নাকি ময়লা জায়গায়? বলেন না ভাই। ময়লা জায়গায় তো কেউ বসতে চায় না। কাক বসে কেন? আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ময়লা জায়গায় বসে কাকের মুখ থেকে একটা লালা বের হয়, যে লালাটা ওই ময়লাগুলার দুর্গন্ধকে কমিয়ে রাখতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। তাহলে এই ময়লার দুর্গন্ধ কমানোর জন্য কাকের দরকার আছে। ভাই আর একটু জোরে বলেন না, কাকের দরকার। আপনি যদি পৃথিবীর থেকে কাক তুলে ফেলেন, চতুর্দিকে ময়লা আর ময়লা বেড়ে যাবে। বলেন না, বলেন না, বলেন না। তাহলে কাক একটা সামান্য জিনিস, কিন্তু সৃষ্টিগতভাবে সেটার ইম্পর্টেন্ট অনেক বেশি। তুফান আসার আগে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানান দেয় এই আগামীকালকে আসতে পারে, কিন্তু যে টাইম বলে সেই টাইমে জীবনও আমি তো দেখি নাই, আপনারা করেন না। সেজন্য বলে যে সবচাইতে সহজ সরি আবহাওয়া, সরি আবহাওয়ার চাকরি সবচাইতে সহজ। কেমনে জানেননি? আগামীকালকে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন না রে ভাই। যদি রিস্ক নাই, কোনো রিস্ক নাই। আগামীকালকে সকাল 7টা নাগাদ তুফানটা হামলা করতে পারে,
7টা, 7:30, 8টা, 9টা, 10টা। ওমা কিছুক্ষণ পরে নিউজ দেখি এটা চলে গেছে 7টার খবরটা, কয় 12টায় আসতে পারে। এই পর্যন্ত কেউ তারে আঙ্গুল তুলে বিচারের আওতায় আনে কেন? আল্লাহর হুকুম আলাদা বলে একটা শব্দ আছে, সুবহানাল্লাহ। এবার একটু প্রত্যেকটা কথায় মনোযোগ দিবেন। আল্লাহর সৃষ্টিতে একটা সৃষ্টি আছে যার নাম পিঁপড়া। সে ভূমিকম্প আসার আগেই বলতে পারে। সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাইয়া কইন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? শুনলে বলেন সুবহানাল্লাহ। এই পিঁপড়াটা সৃষ্টিতে অতি নগণ্য। এমনও হতে পারে আপনারা পিঁপড়ার ঘরের উপর বসে রয়েছেন। কথা বলেন না, ঠিক কিনা? পিঁপড়ার বাসভবনের উপর হয়তো আমরা বসে আছি এখন বর্তমানে। এই পিঁপড়াটা সৃষ্টিতে এত ক্ষুদ্র, এত নগণ্য, বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই পিঁপড়া জাতির এই পৃথিবীর কোন একটা অঘটন ঘটার আগে তাদের বিহেভিয়ারের মধ্যে সেটা লক্ষণ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনি এই জায়গায় একটা মিষ্টি রাইখা যান, আধা ঘন্টা পরে আইসা দেখবেন পুরো একটা ট্রেনের লাইন। আসছে কয়জন? খবর পাইছে কয়জন? তুই পাইলি কেমনে? আল্লাহ আমাদেরকে নাকে এমন একটা পাওয়ার দিয়েছেন, অনেক দূরের গান শুনলে আমরা বুঝতে পারি এটা কত মিটার দূরে আছে এবং কি খাবার আছে। আবার সে এখান থেকে এন্টিনারের মাধ্যমে নিউজ পৌঁছায় দেয়। এন্টিনারের মাধ্যমে নিউজ। এটা বলার মেন কারণ হচ্ছে অনেকে স্রষ্টা খুঁজে পায় না, স্রষ্টা স্বীকার করতে চায় না, বলতে চায় সবকিছু নাকি ন্যাচারাল হয়েছে, স্রষ্টা বলতে কিছু নাই। শ্রদ্ধার সাথে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাই, ভাই আপনি আপনার চোখ দেখা যেদিকে তাকাইতে মন চাই তাকান, আর গবেষণা করেন এটা কোন মানবের পক্ষে বানানো সম্ভব কিনা। আপনার বিবেক বলবে নয় নয় অসম্ভব, মাটি জমাইলেই পাহাড় হওয়া যায় না, পাহাড় আলাদা একটা বিষয়। চিৎকার দিয়ে বলেন সুবহান। আপনার দেহ আপনাকে স্বীকার করতে বাধ্য করাবে একজন স্রষ্টা আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন স্রষ্টা, জোরে বলেন একজন স্রষ্টা, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দায়িত্ব ছেড়ে দেননি, বরং এখনো পর্যন্ত যত্ন নিয়ে যাচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলেন সেই স্রষ্টা আমাদের, তিনি কে? একটু আওয়াজটা একটু বড় করে বলেন, তিনি কে? সেই আল্লাহর মনোনীত একমাত্র ধর্মের নাম ইসলাম। বুঝবেন, সেই আল্লাহর মনোনীত একমাত্র ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তালেবুল ইলম যদি ভাইয়েরা থাকেন প্রত্যেকটা শব্দ নোট করবেন, কারণ আজকের যারা তালেবুল ইলম তারা আল্লাহ চাহে তো ইসলামের ভবিষ্যতের এক একজন খাদেম হিসেবে দাঁড়িয়ে যাবে। ইসলামের মেইন বেসটা কি? কখনো ভেবেছেন আল্লাহ নবীকে পাঠালেন একজন, বাণী প্রচার হয়েছে একজন থেকে, আজকে সারা বিশ্বে এতগুলা মানুষ ইসলাম কেন গ্রহণ করেছে? ভাইয়া একদম নিরিবিলি, যত নিরিবিলি থাকতে পারবেন আমার জন্য বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ হবে। আল্লাহ পাঠাইছেন নবী কয়জন আমাদের জন্য? এই একজনে এসে সারা পৃথিবীর চেহারাটাই পাল্টাই দিয়েছে। মিথ্যাবাদীদেরকে সত্যবাদী বানিয়েছে, নেশাখোরকে নেশা ছাড়িয়ে পানি ধরাই দিয়েছে, পূজা করনে ওয়ালাকে সিজদাই ইবাদতের নামাজের ব্যবস্থা করে দিয়েছে, বেয়াদব যারা তাদেরকে আদবওয়ালা বানিয়ে দিয়েছে, অন্যায়কারীকে জুলুমকারীকে মায়াওয়ালা বানাই দিয়েছে। বানাতে বানাতে এমন ভাবে বানিয়েছে যে সমাজের মানুষেরা
এক সময় নিজের কন্যাকে জীবন্ত কবর দিতে দ্বিধাবোধ করত না, সেই সমাজ থেকে আসা মানুষগুলা এক সময় এসে নিজের কন্যা সন্তানকে গালের মধ্যে চুমু দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। হাউ ক্যান পসিবল? কখনো ভেবেছেন? বললে তো হওয়া যায় না। আরে বর্তমানে তো বাপের কথাও ছেলে মেয়ে শুনে না। ভাই একটু বলেন না রে ভাই। শিক্ষকের কথা ততক্ষণ শুনে যতক্ষণ শিক্ষক সামনে থাকে। শিক্ষক যদি কোন রকম বলে যায় তোরা 10 মিনিট লেখ, আমি আইতাছি, আমার হুজুরে কয় গেছে। একজনে বলে যে স্যার আইসা পড়া নিব, কয় তখন দেখা যাবে, চল আগে একটু কলম খেলি। বলেন না, বলেন না। অথচ 1450 বছর আগে আল্লাহ একজন নবীর মাধ্যমে একবার বলেছে, উম্মত রমজান আসলে রোজা রাখিও। 24 সালে এখনো পর্যন্ত আপনার এলাকায় রমজানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিভাবে সম্ভব? কেন এত মান্য করাটা আসলো মানুষের ভিতরে? সারা পৃথিবী হয়রান হয়ে গিয়েছে। কিভাবে বুঝাই আপনাদেরকে ইসলাম কি জিনিস? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার আসুন ভাইয়া, মনোযোগ। পিঁপড়ারও দরকার আছে, কাকেরও দরকার আছে, মৌমাছির দরকার আছে, ছোট্ট ছোট্ট যা তারও দরকার আছে। আপনি আমি একটা জিনিসকেও ফেলে দিতে, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা একটা সৃষ্টিকে সম্মানের আসন দান করেছেন, আশরাফুল মখলুকাতের সার্টিফিকেট দিয়েছেন, তারা হচ্ছে মানব জাতি। বুঝতে কোনো কষ্ট হচ্ছে না তো? আশরাফুল মখলুকাত মানব জাতি। এই মানব জাতিটাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। এই মানব জাতিটাই পৃথিবীতে সবচাইতে দামি। এই কথাটা মাথার এক কোণায় বসিয়ে রাখুন, যেন পরের কথার সাথে আপনারা মিলটা খুঁজে পান। আল্লাহ আমাদের সবার অন্তরকে পরিবর্তন করে দিন। একটু মন থেকে ভালোবেসে বলেন না আমিন। আল্লাহ আমাদের সকলের অন্তরে নূর দান করুক। আল্লাহ আমাদের ইবাদতের মধ্যে যোগ দান করুক। আল্লাহ আমাদের বিবেকের মধ্যে রহমত দান করুক। আল্লাহ তাআলা আমাদের চিন্তার মধ্যে প্রশান্তি দান করুক।